আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস। বোচাগঞ্জ থানার পুলিশ চোর শনাক্ত করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে, কিন্তু কেন? এ প্রশ্ন সচেতন মহলের। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার সুবিদহাট শাহ মাকতুম পাড়া এলাকায় চোর ধরতে গিয়ে গতরাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় বোচাগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি জিডি করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক ১১টার দিকে একটি চুরির সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একজনকে শনাক্ত করতে ঘটনাস্থলে যান বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে নারী হেনস্থার অভিযোগ উঠলেও ওসি মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, চোর ধরার উদ্দেশ্যেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং কোনো নারীকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সার্বিক বিষয় নথিভুক্ত করতে পুলিশ বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত রাত ৯ ঘটিকায় ট্রিপল নাইনের একটি কল আসে। সেখানে বলে যে চোর ধরে রাখছে, সেখানে আপনারা আসেন, চোরকে নিয়ে যান। আমি আমার মোবাইল টিমকে পাঠাই, এসে প্রদীপ সহসঙ্গী অফিসার যায় এবং তারা বারবার বলে যে আমরা আপোষ মীমাংসা হয়ে গেছি, আমরা চোরকে দিব না। কিন্তু ইতিপূর্বে আমাদের থানা এলাকায় এরকম তার চুরি, অন্যান্য চুরি সংঘটিত হয়েছে, যা আমরা অনুঘটিত করতে পারিনি। তো আমরা ওনাদেরকে বলেছি যে আপনারা আপনাদের যদি করেন, আপনারা আইনগত ব্যবস্থা নেওয়া লাগবে চোরের। এক্ষেত্রে আপনারা চোরকে আমাদের অফিসারের সাথে দেন, আপনারাও নিজেরাও আসেন, একটা অভিযোগ দেন। কিন্তু তারা দেয়নি। পরবর্তীতে আরও অফিসার ফোর্স পাঠানো হয় যে এই চোরকে যদি নিয়ে এসে আমরা জিজ্ঞাসাবাদ করি, তারা অন্যান্য চুরিগুলোও আমরা কিছুটা বাইর করতে পারবো। আমাদের এসআই প্রদীপের কাছে যখন সাক্ষ্য দিছে যে সে চুরি করছে এবং সে এমক একটা দোকানে বিক্রি করছে, তো এতে প্রমাণ যে সে স্বেচ্ছায় সে দিয়েছিল, স্বীকৃতিটা দিয়েছিল। সেক্ষেত্রে আমরা অন্যান্য চুরিগুলো যাতে উদ্ঘাটন করতে পারি, এই মর্মে তাকে আমরা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে চাইছি, বা অন্যান্য কোনো চুরি থাকলে সেগুলো উদ্ঘাটন হবে। কিন্তু পরবর্তীতে আরও অফিসার ফোর্স যাওয়াতে তারা এলাকায় বাধা সৃষ্টি করে তাকে আনতে দেয়নি। আর ওই এলাকা মানে ওইটা একটা বস্তি এলাকা, প্রায় আপনার ১০০-১৫০ জন, ১৫০ জনেরও বেশি হবে। কোন এলাকায়? হ্যাঁ, এটা হলো আপনার সুবিদহাট শাহপাড়া, সুবিদহাট শাহপাড়া। ওই এলাকা বাধা দেওয়াতে তাকে আনা যায়নি। পরবর্তীতে এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। এ ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কোনো রকম আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি? হ্যাঁ, আমরা টিডি করেছি।